নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশি জাতক বা জাতিকাদের ডেভেলপমেন্ট করতে গেলে কোন গ্রহটাকে বেশি পরিমাণে দেখা প্রয়োজন এবং সেই গ্রহটা জন্মকুণ্ডলিতে খারাপ থাকলে কি কি সমস্যা হতে পারে এবং তার পাশাপাশি সেই গ্রহটা ভালো থাকলেও আমাদের জীবনে কি কি সফলতা এনে দিতে পারে, সম্পূর্ণ প্রেডিকশন এবং তার পাশাপাশি হরোস্কোপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে তুলা রাশি জাতক বা জাতিকারা একটা গ্রহের আন্দাজ করতে পারবেন যে এই গ্রহটা আপনার জন্মকুণ্ডলিতে কতটা প্রয়োজন। তাহলে প্রথমেই আমরা দেখব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবথেকে পাওয়ারফুল একটা প্ল্যানেট, সেটা হচ্ছে বুধ। কারণ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনের ভালো এবং মন্দের সাথে এই বুধের সম্পর্ক কিন্তু নিবিড় এবং অটুট। অনেকের ক্ষেত্রে আপনারা দেখেন যে আপনার তুলা লগ্ন, আপনার মঙ্গলের প্রতিকার করা আছে, বৃহস্পতির প্রতিকার করা আছে, চন্দ্রের প্রতিকার করা আছে, করতেই পারেন। তার পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখা যায় সঠিকভাবে বিচার এবং বিশ্লেষণ করে যদি প্রতিকার ধারণ করা হয় তাহলে দেখা যায় মেন যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা থেকেই আপনাকে কিন্তু বিতাড়িত করা হয়েছে বা যে কোনো কারণে সেই মেন জিনিসটাই আপনাকে ধারণ করা হয়নি। সেটার জন্য কি করবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব। তাহলে মেন যে গ্রহটা সেটা হচ্ছে বুধ। কারণটা কি? আপনার ভাগ্যের সাথে বা তুলা লগ্ন বা তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের সাথে বুধের মারাত্মক সম্পর্ক। এবার আমি বলবো যে এই বুধ যদি অশুভ থাকে কি কি হতে পারে। দেখুন, জন্মকুণ্ডলিতে এই বুধ যদি কোনো রকম ভাবে দেখেন ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেক্টেড, যদিও তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের দ্বাদশ হাউস লর্ড অর্থাৎ দ্বাদশ ভাবের মালিকও কিন্তু বুধ। এক্ষেত্রে দ্বাদশ ভাবে বুধ অবস্থান করলে ততটা হানি বা ততটা সমস্যা আসবে না, কারণ বুধ দ্বাদশ ভাবে হলেও সেটা তার নিজের ভাব, শুভাশুভ ফল। আমি জাস্ট বলে দিলাম। তার পাশাপাশি যদি আপনি দেখেন আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে অশুভ ভাবে গিয়ে যদি অবস্থান করে তাহলে জানবেন যে এই যে আপনার অশুভ ভাবে বুধের অবস্থানের কারণের জন্য একটা প্ল্যানেট কিন্তু সমস্যায় ফেলছে এনি টাইম এবং প্রতিটা সময়, প্রতিটা বছর, প্রতিটা মাসে, প্রতিটা মুহূর্তে। তো ষষ্ঠ ভাব, অষ্টভাব, দ্বাদশ ভাবে যদি এই বুধ অবস্থান করে জানবেন অশুভ। তার পাশাপাশি দেখছেন যে না আপনার বুধ ভালো জায়গায় অবস্থান করে আছে, সেটা কিন্তু সম্পূর্ণ বিচার হলো না। আপনি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন ভালো জায়গায়, নাক্ষত্রিক বিচার যখন আপনি করবেন অর্থাৎ নক্ষত্রটা আপনি দেখুন, বুধ যে নক্ষত্রে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিক কোন রকম ভাবে এই অশুভ ভাবের সাথে সম্পর্ক স্থাপন করেছেন কিনা। তার পাশাপাশি এই বুধ কোনো যেটা বললাম যে অশুভ নক্ষত্রের সাথে যুক্ত কিনা যে কোনো প্রকারে বা অশুভ গ্রহের সাথে যুক্ত কিনা যে কোনো প্রকারে যদি দেখেন যে বুধ ভালো আছে, সেটা আমি বলবো নেক্সট টাইম বলছি। যদি দেখেন খারাপ এবং আপনার লাইফের সাথেও খারাপ ঘটছে তাহলে জানবেন বুধের এই অশুভত্বের কারণের জন্য হঠকারী সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে যাচ্ছে, মনে জোর পাচ্ছেন না, হয়ে যাচ্ছে ভুলভাল ডিসিশন নেওয়ার একটা জায়গা চলে আসছে, নার্ভের প্রবলেম চলে আসছে, আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন না। এই বুধ খারাপ থাকলে শিক্ষার্থী স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা ডেকে নিয়ে আসে, কারণ বুধ আপনার বুদ্ধিসত্তাকে কিন্তু অ্যাক্টিভ করবে। তো সেই বুধ যদি খারাপ থাকে তাহলে আপনার যে মনের ভাবটা সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না। আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে পড়াশোনা এবং এডুকেটেড প্রচুর, কিন্তু
তাদের কথা অনেকে বুঝতে পারেন না, বা হয়তো উনি বলতে চান না, চুপচাপ থাকেন, লোকে যেরকম বগর বগর করেন, ওনার মধ্যে বিদ্যা থাকা সত্ত্বেও লোকের মধ্যে নিজেকে প্রকাশ করেন না। এই যে জায়গাগুলো, এর মধ্যেও কিন্তু বুধের অনেকটাই কিন্তু মাহাত্ম্য রয়েছে। আপনি জানেন সব, অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা স্টুডেন্ট থাকেন যে আপনি জানেন, কিন্তু আপনার সন্তান জানে, কিন্তু সেটা সঠিকভাবে যিনি টিচার থাকবেন তার সাথে উপস্থাপন করে তাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না, ভুল হয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু বুধ দেখবে। যদিও আপনার এই বুধ আপনার ভাগ্যের সাথে সম্পর্ক থাকছে, অর্থাৎ এই বুধ কিন্তু আপনাকে সবসময়ের জন্য জন্মকুণ্ডলিতে স্ট্রং থাকা চাই। আর এই বুধ যদি কোনো রকম ভাবে খারাপ দেখেন, এডুকেশনের দিকে বললাম কিছুটা প্রভাব ফেলবে, অশুভ প্রভাব ফেলবে। আর এই বুধ যদি আপনার ন্যাটাল চার্টে সম্পূর্ণভাবে খারাপ থাকে, অর্থাৎ নাক্ষত্রিক বিচার করেও খারাপ, ভাবগত বিচার করেও খারাপ, এগুলো যদি থাকে, তাহলে ভাগ্যের জায়গায় কিন্তু বিভিন্ন রকমের সমস্যা একের পর এক আসতেই থাকে। ওই জন্য তুলা রাশির জাতক বা জাতিকাদের, বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের এই বুধকে কিন্তু অতি অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, এবং এই বুধের প্রতিকার করতে হবে তখন যখন আপনার জন্মকুণ্ডলিতে বুধ অশুভ থাকবে। তখন দেখুন, বুধ যাদের অশুভ থাকবে, বুধের রংটা কি? অশুভ সবুজ। তাহলে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বা হাতে একটা হলুদ, ক্ষমা করবেন, একটা সবুজ সুতো বেঁধে রাখুন, বেশ মোটা করে পেঁচিয়ে একটা সবুজ সুতো বেঁধে রাখুন, ভালো সফলতা পাবেন। যাদের বুধ খারাপ থাকবে, বাচ্চাদের দান করুন, বস্ত্র হতে পারে, খাবার হতে পারে, শিশুদের ভালোবাসুন। অনেকে দেখা যায় যে শিশুদের প্রতি বা বাচ্চাদের প্রতি খিটখিট মনোভাবাপন্ন, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গাগুলো যদি ঠিক করতে পারেন, দেখবেন অচিরেই এই বুধ গ্রহ কিন্তু অনেকটাই পাওয়ার পাবে, এবং এই বুধ গ্রহের কৃপা আপনার উপরে অতি অবশ্যই পড়বে, যেটাকে আপনার ভাগ্যটাকে অনেকটাই কিন্তু প্রভাবিত করবে। কারণ তুলা লগ্ন বা তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে বুধ। একই রকম ভাবে তার পাশাপাশি আরো ভালো হবে, আমার স্ক্রিনের ওপর যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা হচ্ছে বুধের বীজ মন্ত্র। এই মন্ত্রটা যদি প্রতিনিয়ত 108 বার করে জপ করেন বা 51 বার করে জপ করেন, দেখবেন বুধের অশুভ প্রভাব থেকে সম্পূর্ণরূপে নিজেকে আটকে রাখতে পেরেছেন, বা অশুভ প্রভাব যতটা পড়ার কথা ততটা কিন্তু আপনার লাইফে পড়বে না। এই বীজ মন্ত্রটা প্রতিনিয়ত জপ করতে হবে, মোটামুটি সকাল 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে 108 বার হতে পারে, 51 বার হতে পারে, আপনাকে প্রতিনিয়ত জপ করে যেতে হবে। দেখুন, তুলা লগ্ন বা তুলা রাশির জাতক বা জাতিকাদের আপনাদের জীবনে যে কোনো বাধা আসুক না কেন, এই একটা গ্রহের সহায়তায় আপনি, অর্থাৎ আপনার ভাগ্য যদি আপনি দেখেন যে ভাগ্যের যদি সাথ চান আপনি, যে ভাগ্য আমার সাথ দিক, তাহলে এই বুধের কথা প্রথমেই কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের চলেই আসে। যেটা বললাম সেগুলো করবার চেষ্টা করবেন, দেখবেন অতি অবশ্যই ভালো থাকবেন। এবং বুধ আগে দেখে নেবেন জন্মকুণ্ডলিতে পজিশনটা কি আছে, কারণ একটা গ্রহ অনেকগুলো সমস্যার সমাধান দিতে পারে, তবে সঠিকভাবে দেখতে হবে। এটাও দেখা যায় আপনার জন্মকুণ্ডলিতে বুধ, আপনি ভাবছেন খারাপ আছে, বিচার বিশ্লেষণে গিয়ে বুধ ভালো আছে, রাহু খারাপ আছে, শনি খারাপ আছে, এরকমও কিন্তু থাকতে পারে। ওই জন্য বিচার বিশ্লেষণ, তারপরে প্রতিকার, অর্থাৎ যে রোগের যে ওষুধটা যখন আপনি সেবন করবেন তখনই কিন্তু সেটা কাজ দেবে। আপনার হচ্ছে পেটে ব্যথা, আমি যদি মাথার যন্ত্রণার ওষুধ আপনাকে সেবন করাই, তাহলে কিন্তু সমস্যার সমাধান আসবে না। ওই জন্য সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখুন বুধটার পজিশন কি আছে, তারপরে যেগুলো বললাম সেগুলো মানবার চেষ্টা করবেন, খুব ভালো থাকবেন। আর বুধ
অনেকে বলেন তুলা রাশির খুব খারাপ। এই গ্রহগুলো কোনো জ্যোতিষের কোনো হাত থাকে না, কারোরই কোনো হাত থাকবে না। হাত থাকবে আপনার জন্মকুণ্ডলীর প্রতিটা গ্রহের ওপর। আর আপনার এই জন্মকুণ্ডলীতে যদি এই বুধ খারাপ থাকে তাহলে তো সমস্যা আসবে। এখান থেকে কিন্তু কেউ পেরিয়ে যেতে পারবে না। প্রত্যেকে ভালো থাকুন। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতি মাসের গ্রহের আপডেট পেতে এবং প্রতি মাসের রাশিফল পেতে, এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত বোধ করে। যারা চেম্বারে আসতে চান যদি মনে করেন, তাহলে উপরে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করিয়ে আসতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।